হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওটা অনেকটা মজাদার হতে চলেছে। তোমরা এরকমই একটা যে কোনো A4 পেজ এবং তার সঙ্গে সঙ্গে দুটো ডায়েরি নিয়ে নেবা এবং দুটো ডায়েরি বদলে তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো। তো দুটো ডায়েরির ওপরে A4 পেজটা রেখে দিলে তোমাদের ধারণা কি এই A4 পেজটা কতটা ওজন সে নিতে পারবে। চলো আজকে দেখে নিই। তো এর উপরে আমার কাছে একটা স্ট্যাম্প রয়েছে, তো স্ট্যাম্পটা আমি কী করবো, সে A4 পেজের ওপরে রাখবো। তো দেখা যাক কতটা ওজন সে নিতে পারে। সে মোটেই ওজন নিতে পারলো না, কিন্তু এমন কি সায়েন্স ট্রিক আমরা লাগাতে পারি যার ফলে সাধারণত এই A4 পেজটাই অনেকটা শক্তিশালী হয়ে উঠবে। চলো দেখি। প্রথমে A4 পেজটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তোমরা এটাও তো আমি এভাবেই ভাঁজ করে নিচ্ছি। আমার ভাঁজ করা শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তারপরে আবার দুটো আমি ডায়েরি নিয়ে নিলাম। এই আগের ডায়েরিটা তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো এবং দুটো ডায়েরির মধ্যেখানে আমি পেজটাকে এইভাবে ঠিক রেখে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে শেপটা আমি দেখাচ্ছি, এই শেপটা অনেকটা ভি আকৃতি। এই আকৃতিটা কোথায় পাওয়া যায় বা দেখা যায় বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, এই আকৃতিটা দেখা যায় অনেকটা টিনকে শক্তিশালী করে তোলে। আগের স্ট্যাম্পটা আমি আবার সেই A4 পেজের উপরে রাখলাম। হ্যাঁ, A4 পেজে সেই ওজন ধরতে পেরে নিয়েছে। এবার আমার কাছে একটা স্টাপলার আছে, সেই স্টাপলারটা তার উপরে রাখি। স্টাপলারের ওজন সেটা সাধারণত ধরতে পেরেছে। তারপরে আমার কাছে একটা হোয়াইট মার্কার ছিল, মার্কার দিলাম। নেক্সট আমার কাছে একটা ইঙ্ক প্যাড ছিল, সেটাও রেখে দিলাম। তারপরেও সেই A4 পেজের কিছু হচ্ছে না। নেক্সট আমার কাছে একটা মোবাইল ছিল, তো মোবাইলটাকে আমি রেখে দিলাম। দেখা যায় এটা নিতে পারে কি না। এটাও নিতে পেরেছে। নেক্সট আমার কাছে একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা দেখা যাক পারে কি না। ডায়েরিটা রাখছি, আমরা খুব আস্তেই রাখবো, খুব সাবধানে রাখবো। আশ্চর্য, সেই ডায়েরিটাও সাধারণত নিতে পেরেছে। আচ্ছা, সেই ডায়েরিটা। নেক্সট আমার কাছে আর একটা বই আছে, দেখা যাক এটা পারে কিনা। অনেকটা ওজন সে কিন্তু নিয়ে আসে। না, আর কিনতে হলো না, বাস এইটুকু। তো যে A4 পেজ সাধারণত একটা ওজন স্ট্যাম্পের নিতে পারছো না, সে অতগুলো ওজন নিয়ে নিল। তো তোমরা ওটা বাড়িতে অনেকটাই খুব সহজেই করতে পারো। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে।